আপনি কি মনে করেন মিয়া? কবলে গাম পালাইতে রাজি না, রক্ত করাইতে রাজি না। আর এই সাহাবী যুদ্ধ করতে যায় নিজের ডান হাতটারে টান দিয়া সিরা ফালাইছে। আল্লাহু আকবার। এবার বাম হাতটার মধ্যে তলোয়ারটা লইয়া এমন ভাবে যুদ্ধ শুরু করে দিল। আর বিয়াদবরা কি করলো দেখেন, যে এই সাহাবী নিজের হাত নিজে টান্দা পালাইয়া দিয়া যুদ্ধের মাঠে থাকে, যুদ্ধের মাঠ থেকে পলায়ন করে না। ওই সাহাবীরে কেমনে কাবু করা যায়, আবার চতুর্দিক দিয়ে আক্রমণ করলো। তার বাম হাতটার মধ্যে একটা কূপ মারছে, একটা কূপ দিয়া বাম হাতটারে কাইটা ফালাইয়া দিছে। তলোয়ারটা মাটির মধ্যে জড়ে গেছে। ওই সাহাবী কি করলো, দুই হাত নাই, দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারটা লইয়া দাঁড়াইয়া গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবাজিরারি, এবার ওই সাহাবী তলোয়ারটারে কামড় দিয়া ধরছে, দইরা সে যুদ্ধের মাঠে চলে গেছে। কিন্তু বিয়াদবেরা কি করলো জানেন, হাত যেহেতু নাই, দাঁতের কামড় দিয়া তো তলোয়ার সোজা করা যায় না। এরপর মুখটা যতটুকু লড়াইছে, জীবন দিমু নবী পাঠাইছে হককে প্রতিষ্ঠা করার জন্য। জিহাদের ময়দান থেকে পলায়ন করা যাবে না। আল্লাহর হাবিব বলেছেন, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। এই সাহাবী যখন এইভাবে মুখের মধ্যে তলোয়ারটা কামড় দিয়া যুদ্ধ করতেছে, একটা বিয়াদব আইসা দুইটা চোখের ভিতরে দুইটা শলা ঢুকাইয়া দিছে। তখন সাহাবী রাস্তা হারাইয়া ফলাইছে, যুদ্ধের মাঠ হারাইয়া ফলাইছে। আর একটা বুকের ভিতরে এমন জোরে আঘাত করলো, আমার নবীর চেহারা মুবারক মসজিদে বসে থেকে লাল হয়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, নবী গো, আল্লাহু আকবার, ও মায়ার নবী, আপনার চেহারাটা হঠাৎ করে কেন এমন ভাবে লাল হয়ে গেল? আমার নবী কই, বেলাল রে, ইসলাম যে কেমনে ভালোবাসতে হয়, নবীর যে কেমনে ভালোবাসতে হয়, হককে প্রতিষ্ঠা করতে যাইয়া কেমনে জীবন দিতে হয়, আমার জাফর দেখাইয়া দিছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার জাফর দুইটা হাত কাইটা ফলাইছে। ওরা আমার জাফরের দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিছে। আল্লাহর হাবিব বলে, আমার জাফর ইসলামটা এমন ভাবে হৃদয়ে ধারণ করেছে, তার প্রতি আমার আল্লাহ এমন ভাবে রাজি হইয়া গেছে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, সেই মাঠেও আমার জাফর থাকবে। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার ডাক দিয়া বলে, আমার জাফর সেই ময়দানে থাকবে যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদিবে। সেই ময়দানে আমি নবী উম্মতের জন্য শাফাত কইরা সব উম্মতকে যখন একটা জায়গায় আনবো, সবাই আমার পিছনে থাকবে, কিন্তু আমার জাফর তাদের সঙ্গে থাকবে না। যেই জাফর যুদ্ধের ময়দানে হাত কুরবানি দিছে, যেই জাফর যুদ্ধের ময়দানে দুই হাত কুরবানি দিছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার জাফরে এমন সম্মান বাড়াইয়া দিবে, সব মানুষ বিজলির মতো পার হবে, কেউ ঘোড়ার দূরের মতো পার হবে, কেউ আকাশের বিজলির মতো পার হবে, কিন্তু আমার জাফর সবার মাথার উপর দিয়া পার হবে। আমার জাফর ডান হাতের মধ্যে একটা পাখির ডানা লাগাইয়া দেওয়া হবে, বাম হাতের মধ্যে একটা পাখির ডানা লাগাইয়া দেওয়া হবে। এও আবার এই গনিপুরের গাছের ডালের পাখির ডানা নয়, আমার আল্লাহর হাবিব বলেন, আমার জাফরের দুইটা পাশে জান্নাতি নূরের দুইটা ডানা লাগাইয়া দেওয়া হবে। সব যাবে হেঁটে হেঁটে, আমার জাফর দুইটা ডানার উপরে ভর করে করে জান্নাতে যাবে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম, একটু হাত তুললে খুশি হইতাম। এ হলে কেমন হতো, দুই হাত দুই হাত, দু নয়নে
রাসূল পাক দেখলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জুনয়নে রাসূল এই যুবকরা বলো আদুনয়নে দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহু আকবার বলবেন না আপনাকে আল্লাহকে চিনতে গেলে লন্ডন যাওয়ার দরকার নাই একটু নিজের দিকে তাকায় দেখেন হাতের চামড়াটা উপরে না দিয়ে নিচে দিলে গরম ধরতে পারতেন না পায়ের চামড়াটা উপরে না দিয়ে নিচে দিলে কংক্রিটের মধ্যে হাঁটতে পারতেন না আল্লাহ আপনাকে এত সুন্দর করে আপনাকে সাজিয়েছেন আল্লাহ বলছেন বান্দারে ও বান্দা খলাকতু বিয়াদাইয়া আমি আল্লাহ নিজের হাত দিয়ে তোরে বানাইছি এই জন্য দেখেন না চেয়ারম্যান আমার পাশে বসা ওনার নাকের সাথে আমার নাক মিলে না আশিকি ভাই বসা ওনার চোখের সাথে আমার চোখ মিলে না আপনার ঠোঁটের সাথে আমার ঠোঁট মিলে না আপনার হাসির সাথে আমার হাসি মিলে না আপনার হাঁটার সাথে আমার ধরন মিলে না এই যে একটা পার্থক্য এই যে একটা সিস্টেম এই যে একটি নমুনা একজনই স্ট্রাকচার করেছেন জবানটা খুলে বলুন তিনি কে আল্লাহ আসুন না একটু আল্লাহকে ডাকি আসুন না আল্লাহকে একটু মহব্বত করি আরে ভাই দুনিয়া থেকে তো আমরা চলেই যাব আরে ভাই কি বলেন না বলেন পৃথিবীটা খুব ব্যস্ততম জায়গা পৃথিবীতে ব্যস্ততম জায়গা আগামীকাল আমি পৃথিবীতে থাকবো কিনা আমি জানি না আগামীকাল দিনটা আমার কেমন চলবে আমি জানি না আগামীকাল আমি কি খেতে পারবো সেটাও আমি জানি না কিন্তু আমি যখন আজকে পেয়েছি আমি মনে করি আজকের দিনটাই হলো আমার শেষ দিন আজকের মুহূর্তটাই হলো আমার শেষ মুহূর্ত এই জন্য পৃথিবীর কে কিভাবে চলছে কিভাবে খাইছে কে কোন জায়গায় সেলিব্রিটি কে কোন জায়গায় পপুলার কে কোন বাড়ির মালিক কে কোন টাকার মালিক কে কোন ক্ষমতার মালিক এইগুলো নিয়ে ভাবনার সময় আমার নেই know thyself আগে নিজেকে চিনুন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যেই ব্যক্তি নিজেকে নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকে চিনতে পেরেছে কথা বলেন ঠিক কি না এই জন্য আমার যুবক ভাইরা আমার মনে হয় আমি যে সময়টা কাজা করেছি এই কাজা সময়টাকে তুলতে যাইয়া যে কথাগুলো বলেছি এক একটা কথা ঘন্টা খানেকের কথার মতন প্রমাণ বহন করে আমার যেই কথাগুলো শুনেছেন আপনারা এই কথাগুলো 1 ঘন্টা ওয়াজের কথা কিন্তু আমি আপনাদের কাছে বলবো হাজার হাজার মানুষ যেই মানুষগুলো খোলা আকাশের নিচে আমি গুনাহগারের জন্য বসে আছেন খোলা আকাশের নিচে একবার জবান খুলে বলুন হায়াতের মালিক কে দুইটা হাত তুলে বলুন হায়াতের মালিক কে এই জন্য আমার যুবক ভাইরা এই গণিপুর কুরবানপুর বাঙ্গুরা বাজার ইব্রাহিমপুরের বন্ধু যত জায়গা থেকে আপনারা এসেছেন ও আমার এলাকার বাবারা ও আমার আন্দিকুটের বন্ধুরা আমি তাহিরি কিন্তু নবীনগর মুরাদনগরের জন্য নতুন কেউ না আমি কিন্তু প্রতিটা দিন অনেক ব্যস্ততার ভিতরে যেখানে যাই আমি আমার এলাকার মানুষগুলোকে মিস করি এই মুরাদনগর কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়া একটাই ছিল এখন যদিও ভাগ হয়েছে কিন্তু আমাদের ডিস্ট্রিক্ট ভাগ হতে পারে কিন্তু মনের দিক দিয়ে আমরা সবাই মদিনাওয়ালার পাগল কথা বলেন ঠিক না আপনারা আমার রুহানি ভাই আমরা সবাই নবীর উম্মত ঠিক না আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম যিনি দেখেন তিনি কে প্রকাশ্য গুনাহ করলে আল্লাহ দেখে কি দেখে না গোপনে গুনাহ করলে দেখে কি দেখে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়া মা
খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সবাই মহব্বতে বলেন লা ইলাহা লা জোরে লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলুন হেদায়েতের মালিক কে? এই জন্য যুবক আমার সবচাইতে ভয় করব আমার আল্লাহকে। যারা আল্লাহকে ভয় করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বান্দার মধ্যে সীমাবদ্ধ রাখেন না। যারা আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেন আমার আল্লাহ তাকে বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু বানায় নেয়। এই জন্য আপনার ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই। আপনি একমাত্র আল্লাহর উপরে ভরসা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে রয়েছি। এই জন্য আমার যুবক ভাইয়েরা গোপনে গুনাহ করলে ভয় করব একজনকে। জবান খুলে বলুন তিনি কে? ওপেনে গুনাহ করলে ভয় করব একজনকে। জবান খুলে কোন তিনি কে? কারণ সাহাবায়ে কেরামের জিন্দেগির দিকে তালাশ করে দেখেন। সাহাবায়ে কেরাম আমার নবীকে ভালোবাসে, 100% ভালোবাসে। আল্লাহকে মহব্বত করেছে, 100% মহব্বত করেছে। ইসলামকে মহব্বত করেছে, 100% মহব্বত করেছে। কোরআনকে মেনেছে, 100% মেনেছে। আজকে আমরা ইসলাম মুখে বলি কিন্তু ইসলামের অনুশাসন মানতে চাই না। আমরা মুখে মুখে কোরআন বলি, কোরআনের নিয়ম মানতে চাই না। আমরা মুখ দিয়া নবীর নাম বলি কিন্তু নবীর আদর্শ মানি না। এমন লোক সমাজে আছে না নাই? আপনাদেরকে মানতে হবে। জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবীকে 100% মানব মহব্বত করতে হবে। ওই দিন আমি দেখলাম একটা বোমা মারছে মসজিদের ভিতরে আর মুয়াজ্জিন আজান দিতেছে। আমি মনে মনে ভাবলাম এটা কোন দেশের মসজিদ আর কোন দেশের মুয়াজ্জিন। দেখলাম এটা ফিলিস্তিনের মসজিদ। আল্লাহু আকবার কোন না কেন? আর আসলে আল্লাহু আকবার কোন না কেন? দেখলাম এটা ফিলিস্তিনের মসজিদ, মুয়াজ্জিন আজান দিতেছে আর এই দিক দিয়ে একটা বোমা মারছে ইসরায়েলের গুন্ডা বাহিনীরা। কিন্তু আমি মনে করেছি বোমা মারার কারণে বুঝি ওই মসজিদের আজান সাইরা মুয়াজ্জিন পালায়ে গেছে। দেখলাম বোমার আওয়াজ শেষ হয়েছে, মুয়াজ্জিনে একটা ধ্বনি আজানও বন্ধ করে না। এই জন্য এদের দিকে তাকাইলে বোঝা যায় মুসলমানিত্ব কি জিনিস। এদের দিকে তাকাইলে বোঝা যায় ইসলামটা কি জিনিস, কেমনে ধারণ করতে হয়। ওই ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারাও বলতেছে তোরা আমাদেরকে বোমা মেরে মেরে আমাদের জমিন দখল করতেছস, আর আমরা মসজিদে আকসা রক্ষা করতে যাইয়া তোদের দখলকৃত জমিনে রক্ত ফালাইয়া আমার আল্লাহর জান্নাত দখল করতেছি। সুবহানাল্লাহ। এই জন্য এটা হলো প্রকৃত মুসলমানের লক্ষণ। তারা জীবনে কোনোদিন জান দিবে কিন্তু ঈমান দিবে না। এই জন্য মুসলমানদের প্রথম কিবলা হলো বাইতুল মুকাদ্দাস। আজকে আমরা এখানে আরামে ঘুমাইতেছি। অনেক মানুষ বলে হুজুর ফিলিস্তিনে ইসরায়েলে যুদ্ধ করে আপনাদের বাংলায় সমস্যা কি? আমি কি সমস্যা আছে। সারা পৃথিবীর মুসলমান একটা দেহের মতন, এক জায়গায় যদি আক্রমণের শিকার হয় সব মুসলমানের গায়ের মধ্যে লাগতে হবে। হ্যাঁ, আগে ঠেলাঠেলি করছেন, আরো ঠেলাঠেলি করছি, কিন্তু এখন ঠেলাঠেলির সময় নাই। এখন আন্তর্জাতিক চক্রান্ত শুরু হয়ে গেছে। আপনি খুঁজে দেখেন পাকিস্তানের সেলিব্রিটি আছে, আপনি খুঁজে দেখেন ইন্ডিয়াতে সেলিব্রিটি আছে, বাংলাদেশে সেলিব্রিটি আছে, বিভিন্ন রাষ্ট্রে সেলিব্রিটি আছে, কিন্তু খুঁজে দেখেন ওই ইসরায়েলের কোনো সেলিব্রিটি নাই। ইসরায়েলের কোনো ধরনের খেলায় সেলিব্রিটি নাই, নায়ক নায়িকার ক্ষেত্রে সেলিব্রিটি নাই, ক্রিকেট খেলায় সেলিব্রিটি নাই, ফুটবল খেলায় সেলিব্রিটি নাই, সিনেমায় সেলিব্রিটি নাই। ওদের একটাই টার্গেট, ওদের একটাই চিন্তা কিভাবে মুসলমানকে ধ্বংস করতে হবে। ওরাই নীল নকশায় এঁকেছে। কথা বলেন ঠিক কিনা?
মুহিউদ্দিন আত-তাহিরি। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা, ঠিক না? আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না, আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জোরে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা, ঠিক না? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি, ঠিক না? আপনারা হাত নেমে থাকে কেন? আপনারা জিহাদ বুঝেন না, আপনারা ঈমান তেজ বুঝেন না। হাত তুলেন কোন, ঠিক কি না বলেন? এইভাবে হাত তুলে বলতে হবে, আমি কি নরম কোন মানুষ? আমি কি নরম মানুষ? ঈমান লাগবে, তেজ লাগবে, চেতনা লাগবে। খানকাই বসে তাসবিহ নাম ইসলাম, খানকাই বসে ধ্যান করার নাম ইসলাম, খানকাই বসে মুরাকাবা করার নাম ইসলাম, খানকাই বসে মুশাহাদা করার নাম ইসলাম, খানকাই বসে আল্লাহ আল্লাহ জিকির করা ইসলাম, ধ্যান করা ইসলাম। জঙ্গলে পাহাড়ে গিয়ে ধ্যান করার নাম ইসলাম, জঙ্গলে নীরবে বসে ধ্যান করার নাম ইসলাম। মুরাদনগরবাসী আপনাদেরকে মনে রাখতে হবে, খানকাই বসে মুরাকাবার নাম যেমন ইসলাম, কিন্তু রাজপথে তলোয়ার নিয়ে ওই সমস্ত অভিশপ্তের বিরুদ্ধে রুখে দাঁড়াইবার নামও ইসলাম। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, হুজুর আল্লামা তাহির সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি, ঠিক না? জাগো মুসলিম এবার, জালিমের দুর্গ করে ছারখার, জাগো মুসলিম এবার, জালিমের দুর্গ করে ছারখার, ঠিক না? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে গড়ে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা, ঠিক না? আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি, ঠিক না? বদলা নিব এবার, জালিমের দুর্গ করে ছারখার, বদলা নিব। আমরা দেশের কিছু ফিসাব আছে, যদি যায়া কোন ফিলিস্তিনের পক্ষে রাজপথে নামতেইব, ফিসাবরা কইব তোমরা যাই আলাম আল্লাহ আল্লাহ। আছে আছে নাম দাঁড়ি ভালো কথা কইছে, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণে রে। আরে না না আরে না না বুঝছি না, আমি আমার মাফসে মাফসে বাবা, আর আর আস্তে বাবা কথা কইছ না। আরে কইতাছি বাবা কইতাছি, আমার ওয়াজ বাবা বুঝাইছ না, আমি বুঝি কোন জায়গা কোন খাউনটা লাগবে বাজা। অন যেই বেটা ক তোমরা যায় আলাম আল্লাহ আল্লাহ, আর আমনে যদি এক বোতল মধু নিয়ে যায় কোন বাজান, আমি লাগে আনছিলাম সুন্নত, ক কি দরকার ছিল? কথাগণ ঠিক না বেটি? না আবার হিটা বুঝে, তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। ওই হিসাবে যদি কোন চাকরি ভাই যে খাবারের পরে তো পায়েস মিষ্টি খাওয়া সুন্নত, একটু পায়েস টানছিলাম, কি কোন আপনি কি দরকার ছিল? ডায়াবেটিস হইলেও খায়। আর রক্ত দেওয়ার প্রশ্ন আসলে হিয়ানের মধ্যে আর নাই, হিয়ানের মধ্যে আর নাই। আমি তাহিরি কখনো নরম কখনো গরম।
সবই লাগে বাজান, সবই লাগে। এটার নাম ইসলাম। আল্লাহর হাবিব হেরা গুহায় ধ্যান করেছেন, এটার নাম ইসলাম। আবার 27টা যুদ্ধে তলোয়ার নিয়ে ময়দানে নেমেছে, দন্ত মোবারক ভেঙেছে, রক্ত মোবারক ছড়িয়েছে, এটার নাম ইসলাম। হাত তুলে বলো ঠিক কিনা বলো। বাসির রাখ, আমার সময়টা আজকে কম, কিন্তু ফুসাই দিয়া যাবো, চিন্তা করিস না। মারহাবা জোরে কর। কি দরকার ছিল মিষ্টি খাওয়ানোর পরে সুন্নত, আর আমাদের গাম জড়াইতে রাজি না, গাম জড়াইতে রাজি না, রক্ত দিতে রাজি না। অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ইসরায়েলের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, কাদিয়ানির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, শিয়াদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ও তো ডুব দিলে রূপ দেখতে পাবি রে, কইতাম নি বাজান। আর আপনি যদি গড়ে কুনাত বইয়াতে হেন, আপনি কি বিশ্ব বুঝবেন? আপনাকে বের হতে হবে, আপনাকে ঘাটতে হবে, আপনাকে গবেষণা করতে হবে, বিশ্বের মুসলমানদের সংকট নিয়ে ভাবতে হবে। কথা বলেন। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। আমরা তো জবান দিয়ে এক কথা কই, কলবের ভিতরে আরেক রকম। মুনাফিক নাম্বার 2। দিল যখন হবে খাঁটি, দিল যখন হবে খাঁটি, বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন আছে সেই নদীর ওই গভীরে রে। এরা তো মনে করছে আমি মেঘনা নদীর কথা কইছি, এর লাগি তো তাহিরিরে দেখতে না। কিছু লোক যায় এমন দেখবার লাগায়, হাকিকতে মনের ভিতরে যে কিতা আছে এটা তো জানি না। কিন্তু আমি যে কোন নদীর কথা কই, কোন আগুনের কথা কই, এই আগুনও বুঝে না, নদীও বুঝে না। আমি যখন প্রেমের আগুনের কথা কই, হেরা মনে করে চুলার আগুনের কথা কইছি। আমি যখন কই সেই নদীরও গভীরে তেরে, এরা কে মেঘনা নদীর মধ্যে সুইট ফেলাইব। আর আমি কইতেছি কোন নদীরে বাবা? দিল যদি খাঁটি হয়, দিল যদি খাঁটি হয়, আর দিল যদি খাঁটি না হয়, এই দেহটা মাটিতে গেলে পোকামাকড় খাইয়া ফেলাইব, বাসগুলো পচবার আগে হাতের গোশত খুলে যাবে, পেট ফেটে যাবে, মাথার চুল পড়ে যাবে, হাড্ডি থেকে গোশত খুলে যাবে, কিরা এসে ধরবে। আর দিল যদি খাঁটি থাকে, তোমার দেহ কবরে দেওয়া হবে, কিয়ামত পর্যন্ত ওই দেহের ভিতরে মাটি স্পর্শ করা আল্লাহ হারাম করে দিয়েছে। আমি কি বোঝাতে পারতেছি আপনাদেরকে ওয়াজ? তাইলে এই জন্য বলছিলাম দিল যখন হবে খাঁটি, এটা রাত্রে 12টার পরে কইলে বুঝতে নিলে আমি কিতা কইছি। আমি তো শেষ সাইতে ওয়াজ শুরু করছি তরিকাপন্থী এলাকা দিকে না। দিল যখন হবে খাঁটি, এই কালা, এই কালা দাঁড়া, আসলে কি লাগে দিল যখন হবে খাঁটি, বুঝতে পারবি উজান বাটি কোথায়। লয়রা দিয়েছে আজকে। এই নামাজের টাইমে বাইরের মাইকটি বন্ধ করে দিও, যাতে আমার সমস্যা না হয়। আর কারণ এরা মসজিদে থাকে, কান তো আর সজাগ হয়। আজান দিত, আজান তাহলে আসি কি ভাই? দিল যখন হবে খাঁটি, তিনটা জিনিসের মধ্যে যত্নশীল হবেন। বলবো কোনটা কোনটা? 1 নম্বর দিল, 1 নম্বর কি? 2 নম্বরে শরীর, 2 নম্বর কি? 3 নম্বরে জামা, 3 নম্বর কি? জামা। এই তিনটা জিনিসের মধ্যে যত্নশীল হবেন, দেখবেন আপনার সব ভালো লাগবে। দিল ঠিক থাকলে এই দেহটা পছন্দ করবে না, আর দেহটার উপরে যখন সুন্দর জামা থাকবে, ওই যে আত্মহুরু সাতরুল ঈমান, এগুলো কিন্তু পবিত্রতা ঈমানের অর্ধেক। এই জন্য আপনার শোভাবর্ধন হবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? আমি কিছু গরম কথা বইলা ফালাইছি, মাফ চাই। কিছু সুবিধাবাদী পীরের মুখোশ উন্মোচন করছি, এই জন্য খাঁটি পীরের গায়ে লাগবে না। সুবিধাবাদীর পীরের গায়ে লাগলে আমার কোনো কিছু আসে যায় না। কথা বলেন ঠিক কিনা? আমরারও মুরিদ আছে, কিন্তু দরবারে যায় যায়, কিন্তু সপ্তাহে সপ্তাহে মানুষ মুরিদ হয়।
আল্লাহর রহমতে অনেক মুরিদ আছে। এরপর আমি সেটাকে একটা জায়গায় রাখি, কিন্তু আমি উমরের চরিত্র নিয়ে কথা বলি, কারণ নরমের দিন চলে গেছে, এখন গরম হওয়া লাগবে। মুসলমানরা নরম হইতে হইতে ভাগ হইতে 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 ইহুদিরা আমাদের দরজা কাইটটা করে ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবীর সাহাবায়ে কেরাম মহব্বত করতেন কেমন ভাবে শুনেন। আল্লাহর হাবিব বলে, ও সাহাবীরা, তোমরা যাইবা যুদ্ধের ময়দানে, তোমরা যাইবা যুদ্ধের ময়দানে। এবার সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে চলে গেছে। জবানটা খুলে কোন, আমার নবী খানকায় বসায় রাখে নাই, আমার নবী মেহরাবের সামনে বসে বসে সাহাবী নিয়ে গল্প করে নাই। যখন মনোর হয়েছে মেহরাবে কথা বলবে, মেহরাবে কথা বলেছেন। যখন বলেছেন রাজপথে যাও, রাজপথে গিয়েছেন। কিন্তু আমার নবীকে সাহাবায়ে কেরাম 100% মানতেন। আমরা মুখে যদিও নবী নবী করি, অনেকের অন্তরের ভিতরে মুনাফিকি আছে না নাই? এই মুনাফিকরা কাফের চাইতো আরো খারাপ। সাহাবায়ে কেরাম জীবন দিছে, কিন্তু যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে নাই। এই জন্য আমার নবী যে তলোয়ারটা সাহাবীর হাতের মধ্যে দিয়েছেন, এই তলোয়ারটা লইয়া সাহাবী যুদ্ধের ময়দানে গিয়েছেন। আল্লাহর হাবিব মসজিদের মধ্যে বসে বসে যুদ্ধের ময়দান দেখতেছেন। আপনারা জবান খুলে বলুন, আমার নবী যদিও দূরে, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? দলিল দলিল দলিল, ইন্নাল্লাহ জাওয়ালিয়াল আরদা ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ আমার জন্য সারা পৃথিবীটারে ছোট করে দিয়েছে, আমি পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত আমি দেখতে পারি। আল্লাহর হাবিব ঘরে বসে বসে মসজিদে বসে বসে যুদ্ধের ময়দানে সেনাপতির অবস্থা দেখতেছেন। প্রথম সেনাপতিকে মেরে ফেলেছে, দ্বিতীয় সেনাপতিকে মেরে ফেলেছে, তৃতীয় সেনাপতির হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে। এই তলোয়ারটা নিয়ে যুদ্ধ শুরু করে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, আমি ঘর থেকে দেখতেছি, মসজিদ থেকে দেখতেছি, ওই সাহাবীটা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে। তার গায়ের মধ্যে গায়ের জোর নয়, তার গায়ের মধ্যে আমার আল্লাহ বেলায়েতের জোর দিয়া দিছে। শত শত কাফেররা আমার জাফরের সামনে দাঁড়াইতে পারে না। এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? এবার ওই সাহাবী যুদ্ধ করতেছে, তার সামনে কেউ দাঁড়াইতে পারে না, পিছনে কেউ আসতে পারে না, ডাইনে কেউ আসতে পারে না, বামে কেউ আসতে পারে না। কিন্তু কাফ মারতে দেরি, ওই সাহাবীর অর্ধেকটা হাত কাটা ঝুইলা গেছে, আর অর্ধেকটা কাটা হাত দিয়ে এত ভারী তলোয়ারটা আলগাইতে পারতেছে না। এরপরে বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে গেছে। ও বন্ধুরে, বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, তার সামনে আর কেউ আসতে পারে না। কিন্তু সবচাইতে বড় সমস্যা হলো যে এই ডান হাতটা অর্ধেক কাটছে, এই হাতটা ঝুলতেছে, এই জন্য যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। এখন ডান হাতটার কি করব? এ কেমন সাহাবী, ডান হাতটার পায়ের তলে ফালাইয়া টান দিয়া সিরা ফালাইছে। টান দিয়া ডান হাতটারে সিরা ফালাইছে। আপনি কি মনে করেন মিয়া? কবলে গাম পালাইতে রাজি না, রক্ত করাইতে রাজি না। আর এই সাহাবী যুদ্ধ করতে যায় নিজের ডান হাতটারে টান দিয়া সিরা ফালাইছে। আল্লাহু আকবার। এবার বাম হাতটার মধ্যে তলোয়ারটা লইয়া এমন ভাবে যুদ্ধ শুরু করে দিল। আর বিয়াদবরা কি করলো দেখেন, যে এই সাহাবী নিজের হাত নিজে টান্দা ফালাইয়া দিয়ে যুদ্ধের মাঠে থাকে, যুদ্ধের মাঠ থেকে পলায়ন করে না। ওই সাহাবীরে কেমনে কাবু করা যায়? আবার চতুর্দিক দিয়ে আক্রমণ করলো। তার বাম হাতটার মধ্যে একটা কূপ মারছে, একটা কূপ দিয়ে বাম হাতটারে কাইটা ফালাইয়া দিছে। তলোয়ারটা মাটির মধ্যে জড়ে গেছে। ওই সাহাবী কি করলো? দুই হাত নাই, দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারটা লইয়া দাঁড়াইয়া গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হে আমার আশিকিন, জাকিরিন, মুহিবিন, বাবাজিরা রে, এবার ওই
সাহাবী তলোয়ারটারে কামড় দিয়া ধরছে, দইরা সে যুদ্ধের মাঠে চলে গেছে। কিন্তু বেয়াদবেরা কি করলো জানেন? হাত যেহেতু নাই, দাঁতের কামড় দিয়া তো তলোয়ার সোজা করা যায় না। এরপর মুখটা যতটুকু লড়াইছে, জীবন দিমু নবী পাঠাইছে হককে প্রতিষ্ঠা করার জন্য। জিহাদের ময়দান থেকে পলায়ন করা যাবে না। আল্লাহর হাবিব বলেছেন, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। এই সাহাবী যখন এইভাবে মুখের মধ্যে তলোয়ারটা কামড় দিয়া যুদ্ধ করতেছে, একটা বিয়াদব আইসা দুইটা চোখের ভিতরে দুইটা শলা ঢুকাইয়া দিছে। তখন সাহাবী রাস্তা হারাইয়া ফলাইছে, যুদ্ধের মাঠ হারাইয়া ফলাইছে। আর একটা বুকের ভিতরে এমন জোরে আঘাত করলো, আমার নবীর চেহারা মুবারক মসজিদে বসে থেকে লাল হয়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, নবী গো, আল্লাহু আকবার। ও মায়ার নবী, আপনার চেহারাটা হঠাৎ করে কেন এমন ভাবে লাল হয়ে গেল? আমার নবী কই, বেলাল রে, ইসলাম যে কেমনে ভালোবাসতে হয়, নবীর যে কেমনে ভালোবাসতে হয়, হককে প্রতিষ্ঠা করতে যাইয়া কেমনে জীবন দিতে হয়, আমার জাফর দেখাইয়া দিছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার জাফর দুইটা হাত কাইটা ফলাইছে। ওরা আমার জাফরের দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিছে। আল্লাহর হাবিব বলে, আমার জাফর ইসলামটা এমন ভাবে হৃদয়ে ধারণ করেছে, তার প্রতি আমার আল্লাহ এমন ভাবে রাজি হইয়া গেছে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, সেই মাঠেও আমার জাফর থাকবে। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার ডাক দিয়া বলে, আমার জাফর সেই ময়দানে থাকবে যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদিবে। সেই ময়দানে আমি নবী উম্মতের জন্য শাফাত কইরা সব উম্মতকে যখন একটা জায়গায় আনবো, সবাই আমার পিছনে থাকবে, কিন্তু আমার জাফর তাদের সঙ্গে থাকবে না। যেই জাফর যুদ্ধের ময়দানে হাত কুরবানি দিছে, যেই জাফর যুদ্ধের ময়দানে দুই হাত কুরবানি দিছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার জাফরে এমন সম্মান বাড়ায়া দিবে, সব মানুষ বিজলির মতো পার হবে, কেউ ঘোড়ার দূরের মতো পার হবে, কেউ আকাশের বিজলির মতো পার হবে, কিন্তু আমার জাফর সবার মাথার উপর দিয়া পার হবে। আমার জাফর ডান হাতের মধ্যে একটা পাখির ডানা লাগাইয়া দেওয়া হবে, বাম হাতের মধ্যে একটা পাখির ডানা লাগাইয়া দেওয়া হবে। এও আবার এই গনিপুরের গাছের ডালের পাখির ডানা নয়, আমার আল্লাহর হাবিব বলেন, আমার জাফরের দুইটা পাশে জান্নাতি নূরের দুইটা ডানা লাগাইয়া দেওয়া হবে। সব যাবে হেঁটে হেঁটে, আমার জাফর দুইটা ডানার উপরে ভর করে করে জান্নাতে যাবে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম একটু হাত তুললে খুশি হতাম। এ হলে কেমন হতো, দুই হাত দুই হাত, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জুনয়নে রাসূল। এই যুবকরা বলো, আদুনয়নে দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো,
আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে আমার জাফর দুইটা নূরের ডানা লইয়া উড়াইল্লা জান্নাতে যাবে। হে আমার গনিপুরের বাবারা, কুরবানপুরের বাবারা, বাঙ্গরার বাবারা, ইব্রাহিমপুরের বাবারা, আন্দিকুটের বাবারা, জবানটা খুলে বলো আল্লাহর প্রেমে জীবন দিলে লাভ না লস? আর জোরে লাভ না লস? এই দুনিয়াতে রক্ত দিলে এই রক্তের দাম হাসরের ময়দানে কম না বেশি? এই জন্য নবীরে মানলে মানার মতো মানবেন। আমার নবী, আপনার নবী বলেন যখন আমার জাফর শহীদ হইয়া গেছে আর একজন এই তলোয়ারটা হাতের মধ্যে সাহস কইরা লইয়া গেছে, যেই সাহাবীকে বলা হয় সাইফুন মিন সুয়ুফিল্লাহ। আর গুহায় তোমারিতে আসমান থেকে নামে আল কোরআন, হেরার গুহায় তোমারিতে আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমারই ওপরে, আসলো কোরআনের ছায়া তোলে, খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে। আল্লাহ আমিন, তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, সবাই হে রাসূল কেমন করে। ওই খালিদ ইবনুল ওয়ালিদ ইসলামের ঝান্ডা হাতের মধ্যে নিয়ে দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার কই না রে? আমার পোলা পান্ডি কই রে? পোলা পান্ডি কই? পোলা পান্ডি এই যুবক পোলা পান্ডি কই? জবানটা খুইলা বল আল্লাহু আকবার, মহব্বতে বল আল্লাহু আকবার। খালিদ ইবনে ওয়ালিদ তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে। ইয়া রাসূলুল্লাহ কোন না কেন? যাকে বলা হয় সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যিনি হলো আল্লাহর তরবারির মধ্যে একটা তরবারি। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে। যেই মাত্র দাঁড়ায় গেছে ওই মুহূর্তে খালিদ বিন ওয়ালিদের সামনে কেউ আসবে সাহস পায় না। এমন ভাবে যুদ্ধ শুরু করলো, 50% বিজয় মুসলমানদের অনুকূলে চলে আসলো, আবার বিরোধীদের সাথে সামনে বাড়লো, 60% যুদ্ধ মুসলমানদের অনুকূলে চলে আসলো। এইভাবে যুদ্ধ করতে করতে 95% মুসলমানদের দিকে বিজয় চলে আসছে। কিন্তু ওই মুহূর্তে একটা হযবরল অবস্থা শুরু হয়ে গেছে। খালিদ বিন ওয়ালিদ সামনে ছিল, সব সাহাবীরা পিছনে ছিল। 95% মুসলমানরা জিতে যাইতেছে। ওই মুহূর্তে খালিদ বিন ওয়ালিদ পিছন দিক দিয়ে একটা দৌড় মারছে। বন্ধু রে আমার, ও আমার গনিপুরের বাবারা, এ আমার বাঙ্গুরা বাজারের বন্ধুরা গো, 95% মুসলমানরা জিতে যাবে। ওই মুহূর্তে খালিদ ইবনে ওয়ালিদ পিছন দিক দিয়ে দৌড় মারছে। অন্যান্য সাহাবীরা ডাক দিয়া কয় সেনাপতি, অনেক রক্তের বিনিময়ে আপনার হাতের মাধ্যমে বিজয় পাওয়া যাচ্ছে, আপনি কেন পিছনে চলে যাচ্ছেন? এবার তিনি ডাক দিয়ে বলে আমার মাথার হেলমেটটা কোথায় যেন পড়ে গেছে, আমার হেলমেটটা খুঁজতেছি। সাহাবীরা বলে হেলমেট খোঁজার দরকার নাই, আমাদের হেলমেটটা আপনার মাথার মধ্যে লাগান, আমাদের হেলমেটটা আপনার মাথার মধ্যে লাগান। কয় না না, তোমাদের হেলমেট লাগাইলে আমি শক্তি পাবো না, আমার হেলমেটটাই লাগাতে হবে, আমার হেলমেটটাই লাগাতে হবে। হরি অন্তরে লাই গাছে আগুন, অন্তরে লাই পানি দিলে নিবে না জ্বালা, জোড়ায় না জ্বালা, জোড়ায় না রে জ্বালা, জ্বালা জোড়ায় না রে। ও গো যার জ্বালায় কে সে জানে, মনের জ্বালা বুঝবে কে মুর্শিদ বিনে, ঠিক না? পাইতাম যদি মনের
কথা কইলা কইতাম গোপনে, পাইতাম যদি মনের কথা কইলা কইতাম জীবনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে, ঠিক না? হায় রে এই জ্বালা কি জ্বালা, তোদের হেলমেট দিলে হবে না, আমারটাই লাগবে। ভাই আমরা তো যুদ্ধ হাইরা যাইতাছি, যুদ্ধ হাইরা গেলে হেলমেট দিয়া করবেন কি? খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়া কয় না আমার হেলমেটটাই লাগবে। এটার ভিতরে একটা রহস্য আছে না না? আরো জোরে আছে না না? কোনবা দেশে রয়লা রে হে দয়াল চান, বিজয়ের মালিক, বিজয় দেওয়ার মালিক কে? মনে রাখতে হবে যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে একমাত্র আল্লাহর দয়ার উপর। কথা বলেন ঠিক কিনা? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে। শর্ত হলো ঈমানদার হতে হবে। আল্লাহ কথা কোন ঠিক কিনা? কি হতে হবে? কি হতে হবে? ঈমানদার, ঈমানদার, ঈমানদার। মুসলমানদের সংখ্যা কম হইতে পারে, নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, ভিতরে ঈমানটা রাখো, ভিতরে ঈমানটা রাখো। এমন সময় আসবে ইহুদি খ্রিস্টানরা, ওই ইহুদির গুন্ডারা, ইসরায়েলের গুন্ডারা মুসলমানদের ডরে গাছের কোনায় যাইয়া পলাইব। পলাইব, আমরা থেকে খুঁজে পাইতাম না। পরে গাছ কইব, গাছ, গাছের জবান খুলে যাইব, গাছ খুলে দেব। ও মুসলমানরা, ইহুদিদের ফাও না, এই বাট ফাটটা আমার পিছে পলাই দিছে। পরে আমরা কইরা টাইট নাই না, পুত্রে বাপটা আমো। আরে তাকবীর, আরে সালাম, আরে কাসিয়া। হুজুর আল্লামা তাহিরি সাহেব জিন্দাবাদ, সুন্নি নেতা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। পরিষ্কার কথা, আমি নরম না, আমার যেখানে যেটা লাগে আমি এটাই বলি। আমি সেই ব্যক্তি ওয়াজ করলে চুপচাপ বৈশা চোখের পানি ভালায় কান্দে। আমি সেই ব্যক্তি চেষ্টা করি কথা বললে সুপ্ত যে ঈমান সেটা তাজা হবে, ঘুমন্ত হৃদয় জাগ্রত হবে, বিবেক প্রসন্ন হবে। ইসলাম শান্তির ধর্ম, মানবতার ধর্ম, মানব কল্যাণের ধর্ম। কেউ যদি আমার ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, আউলিয়া কেরামের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর জাত সিফাতের বিরুদ্ধে কথা বলে, খানকায় বসে থাকার টাইম নাই। আমার পোলা পান্ডি কই? সুন্নাত ওয়াল জামাত, হুজুর আল্লামা তাহিরি সাহেব, নারে তাকবীর, সুন্নি নেতার আগমন, নারে তাকবীর, হুজুর আল্লামা তাহিরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। হুজুর আল্লামা তাহিরি তোমার ভাই নন, কারবালার তলোয়ার, কারবালার তলোয়ার। আমার যুবক ভাইরা, আমার যুবক ভাইরা শুনুন, শুনুন। সাহাবায়ে কেরাম যুদ্ধের মাঠ থেকে পলায়ন করে না। আমরা কি পালিয়ে যাব? খানকায় বহুত হইছে, এবার তসবি বালিশের উপর রাইকা রাজপথে নামেন, আর নাইলে গাড়ির উপরে বইয়া থাইকা সাফার দাঁত ফলাইব। কথা কোন ঠিক কিনা বলেন? যাই হোক বাবার, আমার খালিদ ইবনে ওয়ালিদ বলছেন আমার হেলমেটটাই লাগবে। সুবহানাল্লাহ কোন গেলে? আরে আরেকটা হেলমেট নেন না, আরে আরেকটা হেলমেট নেন না। কয় লাগতো না, আমারটাই লাগবে। আল্লাহু আকবার কোন গেলে? আপনারা মনে করে যে আমি নতুন তাহিরি আইছি? হিডাও কিন্তু হিডা, হিডাও কিন্তু হিডা। আপনারা আমার অঙ্কুর কালো দেখছেন, অনপুরা কালো বড় হয়েছে গা, শুরু হইতাছে, শুরু শুরু বলে
আরে আমাদের হেলমেটটা মাথাত লাগান না, কয় না আমারটি লাগবো। এখন যেই মাঠের মধ্যে, মাঠটা তো বালুর মাঠ, ঠিক না? অন গুড়া যে দূরতাছে আওলা উরুন্ডি, গুড়ার দুলার মধ্যে ভুইরে হেলমেট মারিত তোলে অর্ধেক গেছে গে ওই। অন বিচার আর হেলমেট মানা, অহন কাফেররা তো ভীষণ দিক দিয়া। আপনারা যাবেন গা? আপনি কি এমনি যেতে পারবে? আরে চেয়ারম্যান মনের মতো, আমার মহব্বতের মানুষ জানেন না আপনারা? জনতা চেয়ারম্যান না, ওই যে যাইবেন কেমনে, চুম্বুক লাগিয়ে রইছে না, এই যে লাগিয়ে রইছে না, আমার হাবাকন মার হাবাকন। কষ্ট হইতাছে আপনারা? কষ্ট হইতাছে? তাইলে আমি যেটা বলছিলাম যে হেলমেটটা খুঁজা ফানা, ওই যে দেখেন মোর অন্য কেউ মনে রিলস বনবারে ফুলাফান না, মেজাজ গরম, দিল নরম, কথা ঠিক না বেডে? হ্যাঁ, ওই যে আমার হেলমেটটি লাগবো, তাহলে বোঝা গেল এটার ভিতরে রহস্য আছে। তোরারটা হইতো না, তোরারটা হইতো না, আমারটি লাগবো। এর ফলে বালুর কারণে অর্ধেকটা বালুর ভিতরে ঢুকে গেছে গা। এখন যদি হেলমেট না ভা, তাহলে মুসলমানরা হেরে যাইতেছে। ওই মুহূর্তে সাহাবীরা কয়, খালিদ ইবনে ওয়ালিদ আপনি কি শুরু করছেন? বিজয়ের মাঠটা হার এদের অনুকূলে চলে যাচ্ছে। আরে রাখ, আমার হেলমেটটা লাগবো, আমার শরীরে শক্তি নাই, আমার জানটা চলে না, দহস্তা তলোয়ার হয়ে যাইতেছে হাত থেকে। আমার সব শক্তি তো হেলমেটের ভিতরে। জুরে কন্যা সুবহানাল্লাহ, জোরে কন্যা বাপরে বাপ, বাপরে বাপ। পরে হেলমেটটা মাথাত লাগাইছে, লাগাইয়া গুইরা দাঁড়াই গেছে। দেখবেন ওই জঙ্গলার ভিতরে জিওগ্রাফি দেখবেন, মাঝে ডিসকভারি দেখবেন, ডিসকভারি দেখবেন ওই যে ভাগে আছে না, বাঘে বাঘে ওই ইয়ারে ধরতে আসে, মহিষরে ধরতে আসে। মহিষ দূরতেছে দূরতেছে, গোটা যখন গুইরা মহিষটা হার ওই জায়গা, বাঘে যতই গতিটা দিয়ে আয়ো, কিছুক্ষণে চললো বাঘে দাঁড়া। মুসলমান ঘুরে দাঁড়িয়ে যাও, কাপুরুষেরা পালিয়ে যাবে, ঘুরে দাঁড়িয়ে যেতে হবে। আজকে মুসলমানদের অবস্থা বেশি বিশ্বে ভালো না। এই বোমার আওয়াজে ফিলিস্তিনিরা ঘুমাইতে পারে না। বোমার আওয়াজে ফিলিস্তিনের প্রেগন্যান্সি মহিলাদের পেটের বাচ্চা বিকলাঙ্গ হয়ে যাচ্ছে, আর আমরা 3 বেলা ভাত খাই। আরে ওই দেশে যুদ্ধ করতে যাওয়া লাগবে না। অনেকে বলে হুজুর ফিলিস্তিনে যুদ্ধ হয়, মুরাদনগর সিল্লাইলে কি লাভ হইব? আমি কই আপনি এখনো ঘুমের ঘরে আছেন, আপনাকে জাগ্রত হতে হবে। বাবা শাহজালালের বাড়ি কিন্তু এই দেশে আসেন না, ইয়েমেন দেশ থেকে আইছিল, 360 জন আউলিয়া লই আইছিল। আল্লাহু আকবার গণিতে গরু গোবিন্দের বিল্ডিং ফেটে চুরমার হয়ে গেছে। তো আমি বিশ্বাস করি এই গণিপুর বাঙ্গরার মানুষ যদি এই ফিলিস্তিনি মুসলমানদের জন্য খোলা আকাশের নিচে 2টা চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে প্রার্থনা করে, আমি মনে করি এই 2টা চোখের পানি যদি আল্লাহ কবুল করে ফালায়, তাহলে এই 2টা চোখের পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবকরা কি মাঠে আসো? 2টা হাত তুলে বলে আসো। আমরা কি রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন কর। আর জোরে আমিন। এবার খালিদ ইবনে ওয়ালিদ মাথার হেলমেটটা তালাশ করতে করতে হঠাৎ করে হেলমেটটা মাথার মধ্যে নিয়ে ঘুরে দাঁড়ায় গেছে। যেই মাত্র তলোয়ার নিয়ে ঘুরে দাঁড়ায় গেছে, কাফেররা থমকে দাঁড়ায় গেছে। আল্লাহর হাবিব বলেন, আমি মসজিদে দেখতেছি আল্লাহ রাব্বুল আলামিন আমার খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে ওই মুতার যুদ্ধের বিজয়ের পতাকা দান করেছে। এরপরে সাহাবীরা বলাবলি শুরু করলো, আমরা যুদ্ধ জিতেছিলাম, কিন্তু হঠাৎ করে হেলমেটের জন্য খালিদ ইবনে ওয়ালিদের যে খেলা দেখাইছে, আমরা মনে করছি, আমরা মনে করি যুদ্ধের ময়দান থেকে হারিয়ে যাব, হেরে যাব, কিন্তু না না না, শেষ পর্যন্ত আমরা বিজয় পেয়েছি। এবার খালিদ ইবনে ওয়ালিদকে জিজ্ঞাসা করা হয়, খালিদ ইবনে ওয়ালিদ আপনি হঠাৎ করে হেলমেটের জন্য কেন পিছনে গেলেন? আপনার শক্তির সাথে হেলমেটের সম্পর্ক কি? খালিদ ইবনে ওয়ালিদে বলে, হয় আমার নবীর সাহাবীরা গো, আমার গায়ের মধ্যে কোনো শক্তি নাই, আমি সব শক্তি আমার হেলমেট থেকে পাই। জিজ্ঞাসা করা হয়, আমাদের তো হেলমেট আছে, আপনার হেলমেটের রহস্য কি? খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়া বলেন, আমার হেলমেটের ভিতরে ছিল আল্লাহর হাবিবের মাথা মোবারকের চুল মোবারক। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে আপনারা জবান করে বলেন, নবীর চুল মোবারকের বরকত আছে না নাই? আমার নবী শুধু জিন্দা নয়, আমার নবীর চুল মোবারক জিন্দা, ঠিক কিনা?
এই জন্য যুবক আমার নবীর সাহাবায়ে একরাম যুদ্ধের ময়দানে শেষ পর্যন্ত চেষ্টা করেছেন। আজকে আমরাও গণিপুরের মানুষ শেষ পর্যন্ত আমরা চিন্তা করব, শেষ পর্যন্ত আমরা লড়ে যাব, আমরা মাঠ থেকে পলায়ন করব না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ওই সাহাবায়ে একরামদের মতন দিনকে ভালোবাসার তৌফিক দান করে, কোরআনকে ভালোবাসার তৌফিক দান করে, আমার নবীকে ভালোবাসার তৌফিক দান করে। জোরে জোরে কোন আমিন। আল্লাহ 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 তোমার রায়না দেখলে আমার ঘরে তোমার না দেখলে আমার গরে রই না রে গো তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন। এই মাথা লড়বে। তোমার আমার ভালোবাসা জানে সর্বজগনে, তোমার আমার ভালোবাসা জানে সর্বজগনে। অন্ধ্র চোখের মনি তুমি সাদিরা তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন। মাশাআল্লাহ জিকির সাউন্ড বাড়াও। বন রে মুর্শিদ তুই আমার আর জীবন। মাশাআল্লাহ একবার যদি পাইতাম তোরে করি তাম জগতন অঙ্গেতে সিটাহিয়া দিতাম তুলসী চন্দ্র অনরে। তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন। আল্লাহ গো তোমার না দেখলে আমার গরো রই না গো তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন। মাশাআল্লাহ নগরে বন্দরে ঘুরি পাইতে দর্শক, নগরে বন্দরে ঘুরি পাইতে দর্শক। মাশাআল্লাহ কই সালাম মনে হইলে ছোব তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন। তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন। তোমার না দেখলে আমার করে রই না মনে গো। মাশাআল্লাহ তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন। তুই আমার
মুর্শিদ তুমি হইয়া বাগা আর জীবন মারহাবা তোমার আমার ভালোবাসা জাদু মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা জাদু অন্ধ চোখের মনি তুমি সাথীরা আজারো না গো তুই আমার সে বন্ধরে মুর্শিদ তুই আর জীবন তুই আমার সে বন্ধরে ভয়সি তুই আর জীবন মাশাআল্লাহ মুর্শিদ কেন বোঝা না গো তোরে আমি কত ভালোবাসি দেখাইয়া মেরে চলক দেখাইয়া মেরে চলক আমার মন কইরা সইউদাসি তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার নাই শাহাদন বজন গো ফয়েজি আমার নাই শাহাদন বন্ধু কিদন নাসে কিদন দিয়া রাখিতা আমি তবু তোমার মোহন মাশাআল্লাহ তাই তো আমি দিবানিশি তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের ভিখারি করবে আমি কত ভালোবাসি আমার মুর্শিদ কেন বুঝে না গো তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ তোমরা কি বুঝাইবা আমার অন্তর বইরা কয়লা আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জালা আমি জানি গো দয়ালের নামে আছে কত জালা মাশাআল্লাহ এই জগতে প্রেম করিয়া কে রয়াছে বালা হাই গো কে রয়াছে বালা মাশাআল্লাহ ও পহরবন দেখতে বাঙ্গা তোরি মোর কেমনে জানি না হব পার নিদান কালে দয়াল আমার হইও যাবিন্দার ঠিক না এখনো ভাবিলে কি হবে গো যা হবার তার হইয়া গেছে ঠিক না বাজান আপনার কি আমার ভিতরে রাগ করছেন জি না আপনার একটা তরিকার মানুষ দিকে একটু জিকির করছি কেউ মন্দ করেন না বাজান আমি কিন্তু এখন ডরাই বাজান না জানে কোনটা কাইটটা নিয়ে বাজান ছাইরা দেন আমার এখন ডর করে বাজান কইলটা আনচান আনচান করে তাহিরি তো জালার শেষ নাই আমার কি টানছে বাবা বাবা মদিনার থেকে আমার লাগে একটা ফাগরি আছে নবী নবী বলো নবী নবী বলো নবী 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 বলো আমি তুমি পিছকি দুনিয়া তারি পেছন ফেলে মনের দরজা খুলো তুমি দুনিয়া তারি পেছন ফেলে শুনেন আমি যখন কাতার যাই বিমানে বৈশাখ গজলটা লিখছি মারহাবা মারহাবা এই গজল লিখছি আবার গত 3 দিন আগে অনলাইনে আসছে নবী নবী বলো নবী নবী বলো আহা নবী নবী বলো নবী নবী আমার ছেলেগুলো কই বলো নবী নবী বলো
নবী নবী বলো তুমি দুনিয়াদারি পেছনে ফেলে মনের দরজা খুলো তুমি দুনিয়াদারি পেছনে ফেলে মনের দরজা খুলো নবী নবী বলো নবী নবী যেই নবীজি রওজা পাকে উম্মত বলে কাঁদে ইয়া রাসূলুল্লাহ ভালোবেসো সেই নবীকে শাফায়াতের তরে নবী মানা আল্লাহ মানা নবী মানাই আল্লাহ মানা কোরআন হাদিসে খুলো নবী নবী বলো নবী নবী বলো নবী নবী বলো তুমি দুনিয়াদারি পেছনে ফেলে মনের দরজা খুলো তুমি মনের দরজা খোলো নবী নবী বলো ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ওয়া তারহামনা আয় রব্বুল আলামিন মেহেরবান খোদা তোমার সেই দরবারে আমি গুনাহগার দুইটা হাত বাড়াইলাম আজকের গনিপুরের মাহফিল তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও দিনের বেলায় আমার মা বোনরা গাছতলায় বাসতলায় কত কষ্ট করে ওয়াজ শুনেছে আল্লাহ আমার মা বোনদেরকে পাগল নি ফাতেমার সঙ্গে জান্নাতে রাখিও আল্লাহ তুমি আমাদের সবার জীবনের গুনাহগুলো maaf করে দিও আয় রব্বুল আলামিন যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ সবার ঘাম ঝরানো পরিশ্রম তোমার দরবারে কবুল করে নাও আমিন আয় রব্বুল আলামিন আমাদের চেয়ারম্যান মহোদয় জাকির ভাই দোয়া চেয়েছেন এমপি মহোদয়ের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ মেহেরবানি করে জানমালকে আপনি হেফাজত রাখেন আল্লাহ যার দ্বারা সমাজের কল্যাণ হবে তাকে আপনি মেহেরবানি করে কবুল করে নেন আল্লাহ মেহেরবানি করে আমার মানুষগুলো যারা এসেছেন দুপুরে আমিও জীবন খাই নাই তারাও খাওয়া দাওয়া করে নাই আল্লাহ আমি গুনাহগার এসেছি আমি দেওয়ার মতো কিছু নাই এরপর আমি চেষ্টা করছি মোটামুটি একটা কাঙ্ক্ষিত সময় দিয়ে যাওয়ার জন্য আল্লাহ আমার বলবি আদিবি মাফ করে দাও আল্লাহ মেহেরবানকে এই মাহফিলটার উসিলায় কবরবাসীর আযাব তুমি মাফ করে দাও আল্লাহ জীবনে একবার সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়া দিও মদিনায় যদি যাইতে না পারি স্বপ্নে নবীর দিদার নসিব করে দিও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি কারীম তাইয়্যিবিন তাহিরিন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন্না বিবারাকাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ